আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়েঘরের রান্না। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট, তবে কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই। অনেক সময় দেখা যায় টক দই, বাদাম, ঘি, এমনকি জয়ফল জয়িত্রীও নেই, কিন্তু রোস্ট খেতে ইচ্ছে করছে, এমনকি গেস্টও এসে গিয়েছে। সে সময় আপনারা সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন চিকেন রোস্ট। তো কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। তো এখানে আমি মুরগিগুলো পরিষ্কার করে আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এখন রোস্টের মতো একদম পিস করে নিয়েছি। এখন এতে লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে, তো এখন রান্নায় চলে যাব। তো আমি চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম। তো এখন এটা গরম হতে দিব। তো এটা গরম হয়ে গেছে, এখন আমি রেগুলার রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিব। তো আমি যে মুরগিগুলা রোস্ট করব সেগুলো আমি কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারাও এভাবে মেখে রেখে দিতে পারেন। তো এখানে আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব, সেই জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর সেটাকে বেরেস্তা করে নেব। তো আপনারা চাইলে এভাবে স্পেশাল মশলা ছাড়া রোস্ট তৈরি করে খেতে পারেন খুব সহজেই, খুব তাড়াতাড়ি। তো আমার পেঁয়াজগুলো দেখতে পারতেছেন হালকা ব্রাউন কালার হচ্ছে। তো আমি এটা বেরেস্তা করে নিব। তো বেরেস্তা করার পর আমি যে কড়াইয়ে বেরেস্তা করব সেই কড়াইয়েই মুরগিগুলা ভেজে নিব। তো আমার পুরোপুরি বেরেস্তা হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তো সেটাকে আমি আরেকটু ভেজে নিব ভালো করে। তো আমার একদম বেরেস্তাটা পুরোপুরি হয়ে গেছে। এখন এটা আমি বাটিতে তুলে নিব। তো এখন আমি এটা বাটিতে তুলে নিলাম। আপনারা দেখতে পারতেছেন একদম লাল করে আমি বেরেস্তাটা করে নিয়েছি। তো এখন আমি সেই কড়াইটাতেই মুরগিগুলা ভেজে নিব। তো যে মুরগিগুলা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে আবার একটু নাড়িয়ে এখন আমি সবগুলো একসাথে ভেজে নিব। তো আমি এক এক করে কড়াইতে সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দেখতে পারবেন ভিডিওতে আমি কি কি দিই। তো খুব সহজেই আপনারা বাসায় রোস্ট করে খেতে পারবেন। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। যে পানিটা ছিল সেটা দিয়ে সিদ্ধও হয়ে যাবে, এমনকি ভাজাও হয়ে যাবে। তো আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। তো আপনারা এখন দেখতে পারবেন আমার এক সাইডটা একদম পুরোপুরি হয়ে গেছে। তো আমি এখন এটা ভালো করে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে যে পানিটা থাকে সেটাও টেনে যায় একদম। তো আমি এটা ভালো করে চারপাশটা উল্টিয়ে দিচ্ছি। তো আমার এটা দেখতেই পারতেছেন একদম ভাজাটা খুব সুন্দর হচ্ছে। তো আমি এটাকে আরেকটু ভাজা দিব। তো আমি ভালো করে আবার সেটা উল্টে নিচ্ছি। তো আমার এভাবে আপনারা ভেজে নেবেন। তো স্পেশাল মশলা ছাড়া খুব সহজে এভাবে রোস্ট করে খেতে পারেন। তো আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমি যা যা করব তা আপনারা দেখবেন আশা করি। তো আমি সেই কড়াইতেই রোস্টটা করব যে কড়াইতে মুরগিটা ভেজেছিলাম। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে এটা আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এটাও আমি হালকা ভেজে নিব। দেখতে হবে এটা পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি সেটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি।
ঘরে বসে হাতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন রোস্ট। এটা আমি দেশি মুরগি দিয়ে করতেছি, আপনারা চাইলে ককলার মুরগি এমনকি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা অবশ্যই দিতে হবে, তাহলে যে মশলাটা থাকবে সেটা অনেক ঘন হবে। তারপর আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে আবার নাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সাথে মশলাটা একদম মিশে যায়। তো আমি এটাতে কোনো পানি ইউজ করব না। তারপর যা যা উপকরণ তা সবগুলো দিয়ে দিব। তো এখানে আমি খাল, এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি, আপনারা সবই পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তো অনেকেই প্রশ্ন করেন যে মশলার ঘ্রাণটা কেন থাকে, অবশ্যই এটা ভালো করে ভেজে নেবেন, তাহলে থাকবে না। আপনারা যে এখন দেখতে পাচ্ছেন মশলাটা দিয়েছি, সেটা কালো জিরা বাটা আর মেথি বাটা অল্প দিয়েছি। আপনারা এটা অপশনাল, দিলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি। তো আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে মরিচটা একটু কম দিবেন। তারপর এখানে আমি জিরার গুঁড়াটা ইউজ করলাম। তো আপনারা বাজার থেকে গুঁড়ার মশলা কিনেও এনে দিতে পারেন। তো আমি এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, তো আমি এখানে জিরার গুঁড়াটা ইউজ করলাম। তারপর এই টমেটো সসটা দিয়ে দিব, এটা অপশনাল, আপনারা টমেটো সস দিলেও দিতে পারেন, তাতেও কোনো প্রবলেম নাই, আবার না দিলেও কোনো প্রবলেম নাই, সেটা পুরো আপনাদের ইচ্ছা। তো এটাকে আমি ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি মশলাটা, যাতে কোনো গন্ধ না থাকে মশলার। তারপর আমি টক দই করে রেখেছিলাম ফ্রিজে, সেটাও আমি এখানে দিয়ে দিব। আপনারা টক দইও দিতে পারেন, এমনকি ঘরে যদি টক দই না থাকে দুধ দিতে পারেন। সো আমি দুধ দিয়ে লেবু দিয়ে এটা করে নিয়েছি। তারপর সেই মশলাটা আমি ভালোভাবে আবার কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কোনো স্মেল থাকে না, তাহলে কাঁচা একটা স্মেল করবে না। তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পারতেছেন আপনারা মশলাটার অনেক সুন্দর একটা কালার আসছে। আমি কোনো পানি ইউজ করব না, আমি এভাবে এটা দিয়ে কষাবো। তো আমার মশলাটা দেখতে পারতেছেন কষানো হয়ে গেছে প্রায়। তো দেখতে পারতেছেন তেলটা উপরে উঠে আসছে, কষানো একদম হয়ে গেছে। তারপর এটা আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব যাতে ভালো করে কষানোটা হয়। তো আমার কষানোটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট। তো আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়, যদি লেগে যায় তাহলে পুরো একটা গন্ধ করবে। তো এখন আমি যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, তারপর ভালোভাবে নাড়িয়ে নিব। তো সেটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো মৃদু আঁচ দিয়ে আমি এটা রান্না করছি। যদি আমি এটাতে কোনো পানি ইউজ করি তাহলে সেটা মুরগির মাংসের মতো হয়ে যাবে, আর যদি এটা আমি পানি ইউজ না করি, এরকম দিয়েই আমি আস্তে আস্তে এটা করি, তাহলে রোস্টটা একদম পারফেক্ট থাকবে। তো আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন এটা আমি আবার ডেকে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়। তো আপনারা দেখতে পারতেছেন আমার রোস্টটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, এখনও কিন্তু পুরোপুরি হয় নাই, বাট কালারটা অনেক সুন্দর আসছে, ভিডিওতে দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো, সেটা অপশনাল, আপনারা চিনি দিলে দিতেও পারেন, না দিলেও না, কিন্তু চিনি খাবারের টেস্টটা বাড়ায়, তো সেই জন্য আমি চিনি দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন আমার এটা খুব সুন্দরভাবে পুরোপুরি একদম হয়ে গেছে রোস্টটা। তারপর আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিব, সেটা অবশ্যই দিতে হবে, কারণ রোস্টের মেইন হচ্ছে বেরেস্তা, সেটা বাদ দেওয়া যাবে না। তারপর আমি এটা বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, কারণ বেরেস্তাটায় স্মেলটা খুব সুন্দর আসবে। তো দেখতে পারতেছেন আমার কালারটা অনেক সুন্দর আসছে। ভিডিওটি সম্পূর্ণ শেষ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।